এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন আসবেই। শোন, এটা 5 স্টার, সেকেন্ড পেপার থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে আসবে। আসসালামু আলাইকুম। শেষ সময়ে তোমরা বাংলা কিভাবে পড়বা বা ইংলিশ কিভাবে পড়বা এটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো। পেজে প্রায় আজকে 500-র উপরে মেসেজ আসছে, ভাই বাংলা সাজেশন দেন। সো সবকিছু চিন্তা করে আমরা তোমাদের জন্য এমন প্রিসাইজলি কিছু টপিক নিয়ে আসছি যে টপিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবেই। তুমি যদি টপিকগুলো ভালো মতো পড়ে যাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে বাংলা অনেক ভালো একটা মার্কস গ্যাদার করতে পারবা। কারণ কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি সবাই পড়তেছে। সো বাংলাটা দেখা গেছে যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো তোমরা বাংলা দেখা যাচ্ছে একটু উইক। সো এই টপিকগুলো যদি পড়ে যেতে পারো ইনশাল্লাহ বাংলা তুমি অনেক কমন পাবা। সো টপিকগুলো কি কি, তবে তার আগে বলে রাখি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে বিষয়টা আছে, সো এবছর মানে বিগত কয়েক বছরে তুমি যদি একটু কোশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করো সেক্ষেত্রে দেখবা সেকেন্ড পেপার থেকে কিন্তু কোশ্চেন কম আসছে তুলনামূলক, ফার্স্ট পেপার থেকে কোশ্চেন বেশি আসছে। ওকে, তো এটা কিন্তু বলা যায় যে 2019-20 সালের দিকে সেকেন্ড পেপার থেকে বেশি আসতো, বাট বর্তমানে দেখা গেছে ফার্স্ট পেপার থেকে বেশি আসা শুরু হয়েছে। তো ফার্স্ট পেপার থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো, কারণ এই শেষ সময় কিন্তু সব টপিক পড়ে পারবা না, কোন কোন টপিকগুলো পড়বো। সো তার আগে বলে রাখি যে তোমরা যারা এরকম সাজেশন ভিত্তিক ভিডিও চাচ্ছ বা শেষ সময় আসলে গোছানো একটা ভিডিও চাচ্ছ এরকম, তো তোমরা কি করবে, অ্যাডমিশনের পেজটা ফলো দিয়ে রাখবা, পাশাপাশি তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবা, তাহলে ইনশাল্লাহ নেক্সটে আমরা এরকম আরো অনেক সাজেশনমূলক ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তো বাংলা এর বাইরে আর কিছু কি তোমার লাগবে না। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি দেখি যে বাংলা ফার্স্ট পেপার আমাদের কোন কোন টপিক থেকে বিগত বছরের কোশ্চেন আসে বা কোন কোন টপিক আমাদের লাগবে। তো দেখো, ফার্স্ট অফ অল বাংলা প্রথম পত্রে আমাদের মেইন যে টপিকটা লাগবে সেটা হচ্ছে কোনটা কোন ছন্দে রচিত, কোন তোমার হচ্ছে কাব্যগ্রন্থ যেটা আছে সেটা কোন ছন্দে রচিত, এই রিলেটেড কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে, এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর লেখক পরিচিতি, লেখক পরিচিতি থেকে কোশ্চেন আসে যে এইটাকার গ্রন্থ, এইটা কে লিখছেন, এরকম জিনিসপাতি আসে। তো তুমি যদি লেখক পরিচিতি যদি ভালো মতো না জানো বা কোনটা কার লেখা তাহলে কিন্তু তুমি পারবা না। সো আমি কি সব লেখক এটা পড়ে পারবো? সব লেখক তোমাকে আমি পড়তে বলতেছি না, আমি তোমাকে আরো প্রিসাইজলি বলে দিচ্ছি কোন কোন লেখক এটা ভালো মতো পড়বা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা পড়বা, রবীন্দ্রনাথ ঠাকুরেরটা পড়বা, প্রমোদ চৌধুরীটা পড়বা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা পড়বা, শামসুর রহমানেরটা পড়বা, সুফিয়া কামালের লেখাগুলা পড়বা। এগুলা পড়লেই ইনশাল্লাহ অনেক কিছু কমন পাবা। সো তুমি লেখক পরিচিতি থেকে এই জিনিসগুলা পড়লা যে কোনটা কার লেখা। ওকে, আচ্ছা, এরপর দেখো কবিতার উক্তি বা বিভিন্ন ধরনের গল্পের উক্তিগুলো তুলে দেয় যে এটা কোন তোমার কবিতার উক্তি বা এটা কোন গ্রন্থের উক্তি বা এটা কোন পদ্যের উক্তি, এরকম আর কি কোশ্চেন গুলো আসে। তো সেক্ষেত্রে তুমি যদি এইচএসসি তে মোটামুটি পড়ে থাকো তাহলে তোমার খুব একটা প্যারা হবে না, বা তুমি জাস্ট একটা আইডিয়া থাকলেই তুমি বুঝতে পারবা যে এটা কোন গদ্য থেকে বা কোন পদ্য থেকে আসছে লাইনটা, ঠিক আছে। সো এটা খুব একটা সমস্যা হবে না। এরপর দেখো ভাইয়া এই টপিকটা শব্দার্থ, এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন আসবেই। শব্দার্থ এটা প্রতিটা বছর একটা না একটা কোশ্চেন আসছেই, যে এইটার শব্দার্থ কি, মানে এইটা তারা কি বোঝাচ্ছে, একটা বড় একটা সেন্টেন্স দিয়ে দেয় এইটার মানে কি বোঝায়, অথবা ছোট একটা সেন্টেন্স দিয়ে দেয় বলে যে ছোট একটা ওয়ার্ড দিয়ে দেয় বলে এইটার শব্দার্থ কি, মানে এইটা তারা কি বোঝাচ্ছে, এই এই তোমার ওয়ার্ড দ্বারা কোন মানে কোন বহিঃপ্রকাশ, কোন সব ইয়াটার বহিঃপ্রকাশ পাচ্ছে আর কি, ঠিক আছে, এরকম আর কি আসে। মানে শব্দার্থ টাইপের, শব্দার্থ থাকে না যে একটা ছোট একটা ওয়ার্ড থেকে এটা দ্বারা এটা বোঝায়, এইরকম আর কি শব্দার্থ টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা 5 স্টার দিয়ে রাখছি, এখান থেকে প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা, এর পাশে পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি থেকে দেখবা যে কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বা এরকম সামথিং যে জিনিসপাতিগুলো আছে পাঠ পরিচিতিটা একটু দেখবা আর কি। ওকে, পাঠ পরিচিতিটা গুরুত্বপূর্ণ আছে মোটামুটি। সো মেইন গুরুত্বপূর্ণ কোনটা যদি বলি ফার্স্ট পেপার থেকে শব্দার্থ, এটা আসবেই। ওকে, শব্দার্থটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসবে আমরা সেকেন্ড পার্টে দেখি। তো সেকেন্ড পার্টে দেখার আগে আমাদের যে নাটক আর উপন্যাস যেটা আছে সেটা নিয়ে আমরা যদি একটু দেখি, নাটক এবং উপন্যাস। আচ্ছা, তো দেখো কোন উপন্যাস কোন ধরনের এটা আসে, যে এটা আসলে কোন প্রেক্ষাপটে রচিত বা এটা কি রাজনৈতিক নাকি সামাজিক বা এই রিলেটেড কোশ্চেন গুলো আসে। এরপর আসবে কোন নাটক কোন শ্রেণীর, সেম একই, ঠিক আছে। সো উপন্যাস আর নাটক থেকে আমরা এই জিনিসগুলো ভালো মতো বুঝবো। ওকে, আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের জেও এএনডি আইসিইউ ব্যাচ যেটা আছে এখানে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমাদের শেষ সময় একটা গুড রিভিশনের জন্য আমাদের হচ্ছে এই বলা যায় যে এই জেও এএনডি আইসিইউ ব্যাচ অলরেডি প্রায় 450 প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো তুমি যদি কানেক্টেড হতে চাও, একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও, এখানে সব এক্সাম ক্লাস সবকিছু তোমাদের জন্য গুছায় দেওয়া আছে, লাইভ ক্লাসও চলছে, পাশাপাশি রেকর্ডেডও দেওয়া আছে। সো বেস্ট প্রিপারেশনের জন্য এখনই অ্যাডমিশন ওয়াইজ পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।
ওকে, দেন আসি ভাই দ্বিতীয় পত্র থেকে আমরা কি কি পড়বো। ভাই দ্বিতীয় পত্র থেকে ভাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা আসতেছি, তার আগে আমরা দেখি বানান থেকে ভাই কোশ্চেন আসে যে নিচের কোনটা সঠিক বানান বা নিচের কোন বানানটি ভুল। সো বানানগুলো তোমরা কিন্তু অলরেডি এইচএসসি তে পড়ে আসছো মোটামুটি, সো জানো যে কোনটার বানান কি। সো এই বানানগুলো খুব ভালো মতো পড়বা, ঠিক আছে, বানানটা গুরুত্বপূর্ণ। পারিভাষিক শব্দ বা ট্রান্সলেশন, এটা 5 স্টার। সেকেন্ড পেপার থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে আসবে ট্রান্সলেশন আর কি, ঠিক আছে, সেম ওই শব্দার্থের মতোই, বাট এটা আলাদা। এটা ইংলিশ একটা ওয়ার্ড দিয়ে দিবে, বলবে এটার বাংলা কি বা এটার অর্থ কি বুঝায়। সো এটা কিন্তু তোমার মেডিকেল যারা পড়ছো মোটামুটি পারার কথা। ট্রান্সলেশন টপিকটা কিন্তু 5 স্টার। ওকে, আচ্ছা এরপর যদি বলো আরেকটা কোন টপিক ভাইয়া, উপসর্গ এবং সমাস, ঠিক আছে। উপসর্গটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমাসের থেকেও। উপসর্গ থেকে দেখবা কোশ্চেন আসছে, উপসর্গ টপিকটা তোমার ভালো মতো ক্লিয়ার হওয়া চাই। পাশাপাশি তুমি সমাসটাও দেখবা। ওকে, আচ্ছা এরপর দেখো সমার্থক শব্দ, বাগধারা বা এক কথায় প্রকাশ, এই তিনটা থেকে যে কোনো একটা আর কি আসতে পারে, ঠিক আছে। তিনটাই কখন আসবে না, যে কোনো একটা আসবে, হয় সমার্থক শব্দ আসবে, নাইলে বাগধারা আসবে, নাহলে এক কথায় প্রকাশ আসবে। এগুলা রিসেন্ট ইয়ারে খুব কম আসতেছে, এক কথায় প্রকাশ আগে অনেক বেশি আসতো, বাট রিসেন্টলি এক কথায় প্রকাশ একটু কম আসতেছে, বাগধারাটা একটু কম আসতেছে, সমার্থক শব্দটা একটু কম আসতেছে। তো তুমি যদি এগুলা পড়ে টাইম পাও দেন তুমি এটা পড়লা। পাশাপাশি আরেকটা সাজেশন থাকবে, কারক বা বিভক্তি যেটা আছে এই জিনিসটাও পাশাপাশি তুমি এট দ্য সেম টাইম দেখে রাখবা। এটা কোনো কোনো বছর আসছে, কোনো কোনো বছর আসে নাই। সো কারক বিভক্তিটা পড়া যায় যে 50% ইম্পর্টেন্ট। সো তোমার কাছে কি হবে, আগে পারিভাষিক শব্দটা খুব ভালো মতো পড়া, দেন উপসর্গটা ক্লিয়ার করা, দেন তুমি কারক বিভক্তিটা ভালো মতো পড়বা। দেখবা এর মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি 4-এ 3 পেয়ে আসতেছো। ওকে, আর ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ 4-এ 4ও পেয়ে যেতে পারো। সো বাংলা তোমাকে যে সাজেশনগুলো দিলাম, মোটামুটি যদি তুমি এই সাজেশনগুলো ভালো মতো পড়তে পারো ইনশাল্লাহ তোমার অনেক কভার হয়ে যাবে। এন্ড আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এই শেষ সময় ভালো মতো প্রিপারেশন নিতে যাচ্ছ, কিভাবে কি পড়বা বুঝতেছো না, সবকিছু আমরা সাজেশন অ্যাডমিশন পেজে দিয়ে দিব। কেমিস্ট্রি কিভাবে পড়তে হয়, বাংলা কিভাবে পড়তে হবে, ইংলিশ কিভাবে পড়তে হবে, আইকিউ কোন কোন টপিকগুলো পড়বা, সবগুলোই সাজেশন আসবে। জাস্ট তোমাদের কি করতে হবে, এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা। পাশাপাশি তোমরা নেক্সটে কোন টপিকের উপর বা কোন ভিডিও মানে সাবজেক্টের উপর সাজেশন চাচ্ছ সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো এবং যেগুলো জিনিসগুলো পড়লাম এই জিনিসগুলো A to Z ক্লিয়ার করে রাখো, যাতে বাংলা নিয়ে তোমার কোনো সমস্যা না হয়। কারণ এটাই কিন্তু ডিফার করে দিবে যে তোমার সাথে আরেকজনের চান্স পাওয়ার যে পসিবিলিটিটা, এটাই কিন্তু এটার মাধ্যমে নিশ্চিত হবে। কারণ বাংলা যদি কেমিস্ট্রি বায়োলজি সবাই মোটামুটি পড়তেছে, বাট বাংলা তুমি যদি ভালো পারো সেক্ষেত্রে অন্য যদি না পারে তুমি আগায় যাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। সো যেগুলো বললাম একটু মাথায় রাখো এবং একটু কষ্ট করে পড়ো। এই 4-5টা টপিক পড়লেই বাংলা ফুল কভার ইনশাল্লাহ হয়ে যাবে। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।